সম্প্রতি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছে দেশের সব শ্রেণীর মানুষ। যার যার অবস্থান থেকে প্রতিদিনই ভারতের ষড়যন্ত্রের জবাব দিচ্ছেন রাজনীতিবিদরাও। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই বিপ্লবে আহতদের দেখতে আসেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দাবি করেন, ভারত শেখ হাসিনাকে বাঁচাতে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা ইসকনের নামে, চিন্ময়ের নামে যে চিন্ময় ইসকন থেকে বিতাড়িত হয়েছেন, তার অপকর্মের কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে। তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে তাদের প্রত্যন্ত অঞ্চল, প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন কান্নার রোল পড়ে গেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, হত্যা, নির্যাতন সহ নানা অপরাধের দায়ে বিচার হবে জেনেই শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। জনগণ কোনো চক্রান্ত সফল হতে দেবে না বলেও দাবি করেন তিনি। সবকিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশিভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার। এর আগে প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে। জনগণকে নির্বাচনমুখী করা গেলে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া। দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। ইজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।